সন্তানগুলা বেনামাজি হয়ে গেল, বেরোজাদার হয়ে গেল, হারাম রিলেশনশিপে জড়িত হয়ে গেল। মা জানে, বাবা জানে, ভাই জানে, বোনেও জানে, সন্তান নামাজে যায় না, কালিমা পড়ছে, বাপ দাদার ধর্ম পাইছে ইসলাম, এই হিসাবে বাবা মুসলমান, সেও মুসলমান, দাদা মুসলমান, সেও মুসলমান, কিন্তু নামাজে যায় না। আম্মা গো, আপনি আম্মার ইবনে ইয়াসিরের মা সুমাইয়ার মতো না হইলেও তো আপনি এতটুকু কথা বলতে পারতেন, বাবা তুই নামাজে যা। কয়বার আপনার সন্তানটা দৈনিক ফ্রি ফায়ার পাবজি খেলার মধ্যে মগ্ন, আপনার সামনে বৈশা বৈশা শয়তানি করলো, দুষ্টামি করলো, মোবাইলের মধ্যে মগ্ন হইল, বেগানা নারীর সাথে কদার মধ্যে লিপ্ত হইল, আপনি কয়দিন তারে দমক দিলে? কয়দিন দমক দিলে? আফসোসের বিষয় তো এটা। সন্তানকে তো দমক দিবে দূরের কথা, আজকে আমার মা বোনেরাই এই কাজে জড়িত। দিনের পর দিন চলে যায়, ঘরের মধ্যে নামাজ হয় না, ঘরের মধ্যে নামাজ হয় না, বিরানঘর হয়ে যায়, ঘরটা যেন শয়তানের কারখানা হয়ে যায়। কোরআনের তিলাওয়াত নাই। মদিনাওয়ালা নবী কয়, যে করে আমার কোরআন নাই, যে করে আল্লাহর কালাম নাই, যে করে নামাজ হয় না, এটা হলো বাইতুশ শয়তান, শয়তানের ঘর। ও আম্মা, আপনি খোঁজ নিয়ে দেখেন, হয়তো গেল রমজানে নামাজ পড়ছেন এই পর্যন্ত, আর এমন মহিলাও পাওয়া যাবে গেল রমজানে নামাজ পড়ছি এই বছর পর্যন্ত, আর পুরা এক বছরের ভিতরে কোনোদিন যায় নামাজের ভিতরে দাঁড়ায় দেখে নাই। নবী বলে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদা, দিন পরিবর্তন করে দিলা, দিন নিয়ে গেলাম, ঈমান নিয়ে গেলাম। সুমাইয়ার মতো কষ্ট করতে হয় নাই, তবু তুমি নামাজ পড়ো নাই। বেঈমান, নাফরমান। নবী বলবে, সুহকান সুহকান দূর হ। বেনামাজি সন্তানটা আপনার বিপদগামী হয়ে গেল, আপনি কোনো দিন তার একটা কথা কন নাই, নামাজের তাকিদ দেন নাই, রোজার তাকিদ দেন নাই, হারাম সম্পর্কে জড়িত কোনো দিন আপনি নিষেধ করেন নাই। আম্মা, আপনি মুসলমান, বিনতে মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান। আপনি যদি হিন্দুর ঘরে হইতেন, মুসলমান হওয়া আপনার জন্য সম্ভব ছিল না। সুমাইয়া ছিলেন কাফেরের ঘরে মুসলমান, কাফের থেকে মুসলমান হইয়া জজবাওয়ালা ঈমান নিয়ে আম্মারে কইছে, আম্মার, আমি সুমাইয়া রে শাহাদাত করতে পারে, আমি সুমাইয়া তোর মা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, ইসলাম ছাড়বি না। এটা ঈমান। আল্লাহ কয়, আমিনু কামা আমানাল্লাহ। ঈমান আনবা তো আনবা, কার মতো? যারা ঈমান আনছে। কারা ঈমান আনলো? সুমাইয়া ঈমান আনছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনলাম আমি আর আপনি। ঈমানের মশা কি? ফেরাউনের একজন দাসী ছিল, ফেরাউনের কন্যা সন্তান ছিল একটা। সেই কন্যা সন্তানের মাথা মাঝে মধ্যে চিরুনি করে দিত। ওই ফেরাউনের দাসীটা মুসার কালিমুল্লাহর দিন লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা মুসলমান হয়ে গেছিল। ওই মুসার শরীয়ত গ্রহণ করে ফেলছিল। তার কোনো বর্ণায় আছে তার 11 জন সন্তান, কোন বর্ণায় পাওয়া যায় তার 3 জন সন্তান। ও আদিয়াবাদের আম্মা, আপনি দেখেন তিনারা কেমন অবস্থায় দিন পালন করছেন। ওই ফেরাউনের দাসী একদিন ফেরাউনের কন্যা সন্তানের মাথার মধ্যে চিরুনি করে দিতেছে, হঠাৎ নিচের মধ্যে চিরুনি পড়ে গেল। এবার তিনি যখন চিরুনিটা নিচ থেকে উঠাইতে যাবেন, উঠানোর সময় বলে ফেলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে উঠাইতেছি। এবার ফেরাউনের কন্যা সন্তান ডাক দিয়া কয়, মানিল্লাহ। এ দাসী, আল্লাহকে ডাকো। রাব্বুনা ওয়া রাব্বুকুম ফিরআউনা আবি, আমার পিতা, আমার আপনার রব, আমার তোমার রব, আমার পিতা ফেরাউন না? আল্লাহ, এটা আবার কে? ও আদিয়াবাদের আম্মা, আপনাদেরকে সামনে নিয়ে বসলাম, শুনেন। আল্লাহ কয়, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যারে চাই তারে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। ও আম্মা, আপনারে আল্লাহ তাআলা ছাইয়া বানাইছেন। আল্লাহ কয়, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা, আমি আল্লাহ চাইলাম তো দুনিয়ার মানুষগুলারে ইনাসা সন্তান দান করলাম, কন্যা সন্তান। আমার আল্লাহ আপনারে কেমন সম্মান দিলেন জানেননি গো আম্মা? মদিনাওয়ালার নবী কোলে, ও দুনিয়ার উম্মত, শুনো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মদিনাওয়ালার নবী বলে, ও মায়ার উম্মত
শুনো শুনো, আল্লাহ তাআলা দুনিয়ার মা জাতিরে, আম্মা জানদেরকে কেমন সম্মান দিলেন জানেননি? দুনিয়ার যত পুরুষ আছে, যত নর নারী আছে, সবার জান্নাত এই মাদের পায়ের নিচে দিয়ে দিলেন। নবী কয় তাহতা আকতামিল উম্মাহাত। নবী বলে তুমি দুনিয়ায় যাবা, দুনিয়া তোমার মাধ্যম বানায় তোমার জান্নাত খরিদ করতে হবে। এবার আমি যখন জিজ্ঞাইলাম, ও নবীজি জান্নাত কোথায় থেকে আনবো? নবী কয় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। ও আদিয়াবাদের আম্মা, শুধু আপনার এই ফজিলত না, নবী বলেন মান আলা জারিয়াতাইনে, নবী বলেন যে ব্যক্তি তার দুইজন কন্যা সন্তানকে সুন্দর করে উত্তমভাবে লালন পালন করবে, আনা ওয়া হুয়া ফিল জান্নাতি, নবী বলে আমি আর সে ব্যক্তি জান্নাতের মধ্যে থাকবো। নবী বলে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তির দুইটা কন্যা সন্তান হইল, তাদেরকে উত্তম রূপে লালন পালন করলো, নবী বলেন কাহাতাইনে, আঙ্গুল দ্বারা ইশারা দিয়া দেখায়া দিলেন আমি আর ওই ব্যক্তি কন্যা সন্তানকে লালন পালন করনে ওয়ালা ব্যক্তি জান্নাতে একদম এই পাশাপাশি থাকবো। দুইটা আঙ্গুল যেমনি ভাবে পাশাপাশি, এইভাবে পাশাপাশি থাকবো জান্নাতে। আপনার সম্মান কেমন? আল্লাহ তাআলা আপনার পায়ের নিচে জান্নাত রাইখা দিলেন। আল্লাহ তাআলা আপনার শুশ্রূষা, আপনাকে দেখাশোনার মধ্যে, আপনার পিছনে টাকা খরচ করার মধ্যে, আপনাকে খাওয়ানোর মধ্যে, আপনাকে কাপড় চোপড় ব্যবস্থা করে দেওয়ার মধ্যে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিলেন। এটা কি কোনো জান্নাতের কথা? মদিনাওয়ালার নবী কন্যা সন্তান লালন পালন করবা সুন্দর কইরা, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি আর তুমি, নবী মুহাম্মদ বলেন আমি আর তুমি দুইজন একসাথে পাশাপাশি জান্নাতে থাকবে। আশারা ইসবাইহি, নবী দুইটা আঙ্গুল দ্বারা ইশারা দিয়ে দেখাই দিয়েছেন। ও আদিয়াবাদের আম্মা, আপনার পায়ের নিচে আল্লাহ জান্নাত রাইখা দিলেন, আপনার লালন পালনের মধ্যে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিলেন। একদিন হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবী আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আয়েশা কইলে ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। ওই আরবি লোকটা মদিনাওয়ালার নবীর কাছে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি বলেন বলেন বলেন, আমার আত্মীয় স্বজনের মধ্য থেকে, আমার নিকট আত্মীয়দের মধ্য থেকে কে আমার কাছে সুন্দর আচরণ সর্বপ্রথম পায়, সব থেকে বেশি হকদার কে? মদিনাওয়ালার নবী বলেন উম্মুকা, তোমার মা, মার সাথে সুন্দর আচরণ করো। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করেন সুম্মা মান, ও নবীজি প্রথম বুঝলাম সর্বপ্রথম ভালো আচরণ করব মার সাথে, সুম্মা মান অতঃপর কার সাথে? এবার মদিনাওয়ালার নবী আবার বলেন উম্মুকা, আবার তোমার মার সাথে করো। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, আবার কার সাথে করব? এবার মদিনাওয়ালার নবী বলেন সুম্মা উম্মুকা, বলেন আবার তোমার মার সাথে করবা। এভাবে তিনবার জিজ্ঞাসা করলেন নবীজি, তিনবার আপনার আম্মার জাতির নাম বলে দিলেন। কেমন সম্মান দিলেন, কেমন সম্মান দিলেন। নবী আপনার পায়ের নিচে জান্নাত রাইখা দিলেন, আপনার লালন পালনের মধ্যে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন। আপনার সম্মান বর্ণনা করতে গিয়া তিনবার উম্মুকা উম্মুকা মা জাতির নাম বলে দিলেন। কেমন সম্মানী হইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহিলারা কেমন সম্মানী জানোনি? মহিলারা কেমন একটা জিনিস, তারা কেমন কোয়ালিটি পূর্ণ। দুনিয়ার শত শত পেরেশানি নিয়ে তুমি রাস্তাঘাটের মধ্যে ঘুরলা, বাজারে গেলা, ঘাটে গেলা, খাটে গেলা, যত জায়গায় গেলা, তুমি টেনশন, তোমার টেনশন দূর হইতেছে না। আল্লাহ বলে তুমি যখন তোমার ঘরের মধ্যে আসবা, লিতাসকুনু ইলাইহা, ঘরের আম্মাজানের কাছে আসলে, সহধর্মিনীর কাছে আসলে, লিতাসকুনু ইলাইহা,
তোমার অন্তরের মধ্যে সুকুনত চলে আসবে, শান্তি চলে আসবে, প্রশান্তি চলে আসবে। আল্লাহ বলে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের মধ্যে একটা মাওয়াদ্দাত দিয়ে দিলাম, রাহমাত দিয়ে দিলাম, এমন একটা বন্ধন দিয়ে দিলাম, তোমরা একে অপরের কাছাকাছি হইলেই তোমাদের দিলের মধ্যে সুকুনত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম, দুনিয়ার নারী জাতিরা তোমাদের জন্য লেবাস স্বরূপ, পোশাক স্বরূপ। আমরা যেমন নিজেদের লজ্জা ঢাকার জন্য গায়ের মধ্যে পোশাক জড়াই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতে চান তোমরা যদি তোমাদের চরিত্রর হেফাজত যদি করতে চাও, চরিত্র যদি ডাকতে চাও, চরিত্র যদি সুন্দর করতে চাও, নারী নামক লেবাসের কাছে চলে যাও। আপনাদেরকে কি সম্মান দিলেন? পুরুষের সম্মানের মূল মাকসাদ বানাই দিলেন আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, ও দুনিয়ার পুরুষ জাতি, তোমরা মহিলাদের সাথে মারুফ, সুন্দর সুন্দর নরম নরম কথা বলবা, তাদের মনে কষ্ট দিও না, এমন সম্মানী করলেন। শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সম্মানী বানাইতে গিয়া দুনিয়ার মধ্যে সব থেকে বড় সম্মানের বস্তু ঈমান দান করলেন। ঈমান দান করলেন। কোনোদিন আপনারা, ও আদিয়াবাদের আম্মা, আপনি কোনোদিন চাই আল্লাহর কাছ থেকে ঈমান নিয়ে আসেন নাই। আল্লাহ যখন দুনিয়ায় আপনারে পাঠাইবেন, আপনি দুনিয়ায় আসার পূর্বেও কোনোদিন বলেন নাই ও মালিক আপনি আমারে ঈমান দান করেন। আল্লাহর কাছে আপনি কোনোদিন ঈমান চান নাই, মুসলমান হওয়ার কথা বলেন নাই, মুসলিমা হওয়ার কথা বলেন নাই, মুমিনা হওয়ার কথা বলেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনারে খাঁটি মুমিন, মুমিনা, মুসলিমা বানায়া জমিনের মধ্যে প্রেরণ করলেন, সম্মানী বানাইলেন, মুমিনা বানাইলেন। আমিনু কামা আমানান নাস, ও আদিয়াবাদের আম্মা, আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো কামা আমানান নাস, যেমন ঈমান আনছে, যেমন ঈমান আনছে লোক সকল। কিভাবে ঈমান আনলো? আজকে আমাদের সমাজের অবস্থা বড় কঠিন এক অবস্থা। মহিলারা পান থেকে চুল গোসতেই বলে আমি মাজারের মধ্যে মান্যত করে বসলাম, মাজার পূজারি হয়ে যায় বলে সন্তান যদি বিদেশে যেতে পারে, বাবার মাজারে একটা গরু দিমু, ফকির সার মাজারে, অমুক সার, হাজি সার মাজারে, এই সার মাজারে, ল্যাংটা সার মাজারে, এই দিমু সেই দিমু। আল্লাহ বলে দুনিয়ার তোমার স্বামীর সাথে, স্বামী বলে দুনিয়ার যা কিছু চাইবা সব কিছু পাইবা, তবে তুমি যদি আমার সাথে শিরিক করো, অর্থাৎ পরকীয়ায় যদি লিপ্ত হও, তোমারে আমার ঘর থেকে লাত মেরে বের করে দিব। স্বামীও রাখে না, পরকীয়া শিরিক সে গ্রহণ করে না। আল্লাহ বলে আমি হলাম আহাদ, আমি হলাম এক, সেজদা পাওয়ার একমাত্র যোগ্য হলেন আল্লাহ। ও আম্মা, আপনি মাজারে গেলেন, মাজারে গিয়া সেজদা দিলেন, আল্লাহ কয় আমার সাথে শিরিক করলি, বুঝালো যখন তুমি জান্নাতে যাওয়ার জন্য যাইবা, জান্নাতের ফেরেশতা লাত্তি মাইরা জাহান্নামে ঢুকাইয়া দিবে। আজকে নারী জাতির মধ্যে এটা প্রবল আকার ধারণ করছে। হয়তো আপনাদের এলাকায় নাই, কিছুদিন আগ পরে আপনাদের এলাকাও চলে আসবে এই রূপটা, খুব বড় একটা বেদি। এটা মাজার পূজারি হয়ে গেছে, মাজারে মাজারে দৌড়াই, মাজারে সেজদা দেই, মাজারের নামে মান্নত করি। কই মাজারওয়ালার পাওয়ার কোত্থেকে পাইল এই মাজারওয়ালা? আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক করবা এটা হলো সব থেকে বড় গুনাহ, বড় কবিরা গুনাহ। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ও আদিয়াবাদের আম্মা, আল্লাহ আপনারে ইন্ডিকেট করে মিন করে আয়াত নাজিল করেছেন, আমিনু কামা আমানান নাস, আপনারে বলতেছেন ঈমান আনো। কেমন করে ঈমান আনবা? বলে যেমনই ভাবে লোকগুলা ঈমান আনছে, কেমন ভাবে লোকগুলা ঈমান আনলো। এই আয়াতের তাফসীরের মধ্যে এক ওয়াকিয়া নকল করেছেন, ঘটনা উল্লেখ করেছেন। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহ রসুলের জলিলুল কদর সাহাবী, তিনার মার নাম হলো সুমাইয়া। তিনি হলেন সাহাবিয়া, মহিলা সাহাবী। হযরতে আম্মারও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবী, তিনিও কালিমা পড়ে মুসলমান হলেন। একদিন রাস্তা দিয়া যাইতেছেন, হঠাৎ আবু জাহেল ওই বদমাইশটা ডাক দিয়া কয়, ও সুমাইয়া রে, ও আম্মার, তোমরা নাকি মুসলমান হয়ে গেছো, মদিনাওয়ালার নবী মুহাম্মদের আনিত শরীয়ত নাকি গ্রহণ করছো?
তার খোদার প্রতি নাকি বিশ্বাস স্থাপন করছো। সুমাইয়া ডাক দিয়া বলে, হা 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 হা, আমরা নবী মুহাম্মদের আনিত শরীয়তের উপর বিশ্বাস স্থাপন করেছি, দ্বীনের উপর বিশ্বাস স্থাপন করেছি, ওই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে নিয়েছি যিনি হলেন আহাদ। এবার আবু জাহেল ডাক দিয়া বলে, ও আম্মার, বলো বলো এই দিন ছাড়বা কি ছাড়বা না, না তোমাদেরকে শাস্তির সম্মুখীন করব? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও আবু জাহেল, তুমি আমাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিতে পারবা, আমাদেরকে কতল করতে পারবা, কিন্তু আমরা যে মহান সত্তার উপর ঈমান আনছি এটা থেকে আমাদেরকে আপনি পিছপা করতে পারবেন না। এবার আবু জাহেল এই কথা শুই না দুইটা খাম্বা নিল, দুইদিকে দুইটা বাঁশ খাড়া করলো, খাড়া করে দুই দিকে দুইটা বাঁধলো। একদিকে আম্মার ইবনে ইয়াসিরের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে বাঁশের মধ্যে লাগায় বাইধা দিল। অপরদিকে আম্মারে কয়, ও আম্মার, বলো বলো ইসলাম ছাড়বা কি ছাড়বা না? এদিকে সুমাইয়া ডাক দিয়া বলে, ও বাবা আম্মার, তুমি না মদিনাওয়ালার নবী মুহাম্মদের কাছে কালিমা পয়রা মুসলমান হইলা। ও আম্মার, তুমি না মদিনাওয়ালার কাছে হাত রাইখা লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা মুসলমান হয়ে গেলা। ও বাবা, দুনিয়ার যতই অপরাশক্তি তোমার কাছে আসুক না কেন, দুনিয়ার যত টাকা পয়সা সব ধন দৌলত যদি তোমার পায়ের কাছে দিয়া দেয়, তুমি ইসলাম দিয়া দিও না। সুমাইয়ার বক্তব্য ছিল, এমন ছিলেন সাহাবায়ে কেরাম, এমন ছিলেন মহিলারা। এই কথা যখন বলল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, আম্মার ইবনে ইয়াসির বলে দিলেন, আমি ইসলাম থেকে সরে দাঁড়াতে পারবো না। এবার আবু জাহেল বলে, এমন এক ঘটনা ঘটাবো যা তুমি জীবনে দেখার জন্য প্রস্তুত ছিল না। আম্মার ইবনে ইয়াসির বলে, যা কিছু মন চায় করো, কিন্তু আমি ইসলাম থেকে সরে যেতে পারবো না। এবার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও আম্মার, শুনো শুনো শুনো, আমি তোমার এই দিনের জন্য গর্ভ ধারণ করি নাই। তুমি আম্মার রে, আমি সুমাইয়াকে যদি তুমি আম্মারের সামনে যদি কতল করে ফেলে, শাহাদত যদি বরণ করে ফেলি, তবু তুমি আম্মার, তুমি মুসলমান থেকে, তুমি দ্বীনে এলাহি থেকে, মুহাম্মদের আনিত শরীয়ত থেকে দূরে সরা যাও না। আম্মার ইবনে ইয়াসির চক্ষু ভেজা কণ্ঠ নিয়া তিনি চক্ষু দিয়ে পানি পড়তেছে। এমত অবস্থায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, আবু জাহেল তার দিকে গেল, গিয়া তার দুই ট্যাংরে দুই দিকে দিয়া, দুই পারে দুই দিকে দিয়া ছড়াইয়া দিয়া তার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দ্বারা তীর দ্বারা আঘাত করতে শুরু করলো। এই অবস্থায় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু তিনি আম্মার ইবনে ইয়াসিরকে বারবার বললেন, ও আম্মার, আমি সুমাইয়ার উপর আক্রমণ আসবে, তুমি আম্মারের উপর আক্রমণ আসবে, দুনিয়ার যত সম্পত্তি আছে, যত ঘরবাড়ি আছে, যত টাকা পয়সা আছে, সবকিছু যদি তুমি আম্মারের পায়ে নিচে যদি দেওয়া হয়, তবুও তুমি মুহাম্মদের আনিত শরীয়ত লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস তুমি বাদ দিও না, কাফের হয়ে যাও না, আবু জাহেলের ধর্ম তুমি গ্রহণ কইরো না। তোমার সামনে আমি সুমাইয়ারে উলঙ্গ কইরা মায়ের সামনে, ছেলের সামনে মারে উলঙ্গ কইরা রাখছে সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আদিয়াবাদের আম্মা, একটু লক্ষ্য করে দেখেন কি জমানা ছিল, সাহাবায়ে কেরাম কেমন করে ইসলাম পাইলেন। আল্লাহর রাসূলের যুগের মহিলা সাহাবীরা কত কষ্ট কইরা মহিলা সাহাবীগুলা ঈমানের উপর ছিলেন। আজকে আমি আর আপনি ঘরের মধ্যে খাইলাম বসলাম, ঈমানের উপর কোনো বাধা আসে নাই, তবু আমরা এমন কাজ কইরা বসি, মাজারে সেজদা দিয়া বসি, মালিকের সাথে শিরিক কইরা বসি। সুমাইয়ার জিন্দেগি। সুমাইয়া বলে, আম্মার রে, দুনিয়ার কোন শক্তি তোমার যেন মুহাম্মদের কালিমা থেকে দূরে সরাইয়া না আনে। ও আম্মার, আমি মা সুমাইয়ারে তুমি সন্তানের সামনে যদি শাহাদত যদি করে দে, তুমি কালিমা থেকে ফিরা আসবা না। এটা হলো সুমাইয়ার নির্দেশ। আজকে আমাদের সমাজে কি অবস্থা? সন্তানগুলা বেনামাজি হয়ে গেল, বেরোজাদার হয়ে গেল, হারাম রিলেশনশিপে জড়িত হয়ে গেল। মা জানে, বাবা জানে, ভাই জানে, বোনেও জানে, সন্তান নামাজে যায় না, কালিমা পড়ছে, বাপ দাদার ধর্ম পাইছে ইসলাম, এই হিসাবে বাবা মুসলমান, সেও মুসলমান, দাদা মুসলমান, সেও মুসলমান, কিন্তু নামাজে যায় না।
আম্মা গো, আপনি আম্মার ইবনে ইয়াসিরের মা সুমাইয়ার মতো না হইলেও তো আপনি এতটুকু কথা বলতে পারতেন, বাবা তুই নামাজে যা। কয়বার বলছি? আপনার সন্তানটা দৈনিক ফ্রি ফায়ার পাবজি খেলার মধ্যে মগ্ন, আপনার সামনে বৈশা বৈশা শয়তানি করলো, দুষ্টামি করলো, মোবাইলের মধ্যে মগ্ন হইল, বেগানা নারীর সাথে কদার মধ্যে লিপ্ত হইল, আপনি কয়দিন তারে দমক দিলে? কয়দিন দমক দিলে? আফসোসের বিষয় তো এটা। সন্তানকে তো দমক দিবে দূরের কথা, আজকে আমার মা বোনেরাই এই কাজে জড়িত। দিনের পর দিন চলে যায়, ঘরের মধ্যে নামাজ হয় না, ঘরের মধ্যে নামাজ হয় না, বিরানঘর হয়ে যায়, ঘরটা যেন শয়তানের কারখানা হয়ে যায়। কোরআনের তিলাওয়াত নাই। মদিনাওয়ালার নবী কয়, যে করে আমার কোরআন নাই, যে করে আল্লাহর কালাম নাই, যে করে নামাজ হয় না, এটা হলো বাইতুশ শয়তান, শয়তানের ঘর। ও আম্মা, আপনি খোঁজ নিয়ে দেখেন, হয়তো গেল রমজানে নামাজ পড়ছেন এই পর্যন্ত, আর এমন মহিলাও পাওয়া যাবে গেল রমজানে নামাজ পড়ছি এই বছর পর্যন্ত, আর পুরা এক বছরের ভিতরে কোনোদিন যায় নামাজের ভিতরে দাঁড়ায় দেখে নাই। নবী বলে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদা, দিন পরিবর্তন করে দিলা, দিন নিয়ে গেলাম, ঈমান নিয়ে গেলাম। সুমাইয়ার মতো কষ্ট করতে হয় নাই, তবু তুমি নামাজ পড়ো নাই। বেঈমান, নাফরমান। নবী বলবে, সুহকান সুহকান দূর হ। বেনামাজি সন্তানটা আপনার বিপদগামী হয়ে গেল, আপনি কোনো দিন তার একটা কথা কন নাই, নামাজের তাকিদ দেন নাই, রোজার তাকিদ দেন নাই, হারাম সম্পর্কে জড়িত কোনো দিন আপনি নিষেধ করেন নাই। আম্মা, আপনি মুসলমান, বিনতে মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান। আপনি যদি হিন্দুর ঘরে হইতেন, মুসলমান হওয়া আপনার জন্য সম্ভব ছিল না। সুমাইয়া ছিলেন কাফেরের ঘরে মুসলমান, কাফের থেকে মুসলমান হইয়া জজবাওয়ালা ঈমান নিয়ে আম্মার রে কইছে, আম্মার, আমি সুমাইয়া রে শাহাদাত করতে পারে, আমি সুমাইয়া তোর মা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, ইসলাম ছাড়বি না। এটা ঈমান। আল্লাহ কয়, আমিনু কামা আমানা। ঈমান আনবা তো আনবা, কার মতো? যারা ঈমান আনছে। কারা ঈমান আনলো? সুমাইয়া ঈমান আনছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঈমান আনলাম আমি আর আপনি। ঈমানের মশা কি? ফেরাউনের একজন দাসী ছিল, ফেরাউনের কন্যা সন্তান ছিল একটা, সেই কন্যা সন্তানের মাথা মাঝে মধ্যে চিরুনি করে দিত। ওই ফেরাউনের দাসীটা মুসার কালিমুল্লাহর দিন লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা মুসলমান হয়ে গেছিল, ওই মুসার শরীয়ত গ্রহণ করে ফেলছিল। তার কোনো বর্ণায় আছে তার 11 জন সন্তান, কোনো বর্ণায় পাওয়া যায় তার 3 জন সন্তান। ও আদিয়াবাদের আম্মা, আপনি দেখেন দেখেন তিনারা কেমন অবস্থায় দিন পালন করছেন। ওই ফেরাউনের দাসী একদিন ফেরাউনের কন্যা সন্তানের মাথার মধ্যে চিরুনি করে দিতেছে, হঠাৎ নিচের মধ্যে চিরুনি পড়ে গেল। এবার তিনি যখন চিরুনিটা নিচ থেকে উঠাইতে যাবেন, উঠানোর সময় বলে ফেলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে উঠাইতেছি। এবার ফেরাউনের কন্যা সন্তান ডাক দিয়া কয়, মানিল্লাহ। এ দাসী, আল্লাহকে ডাকো। রাব্বুনা ওয়া রাব্বুকুম ফিরআউনা আবি, আমার পিতা আমার আপনার রব, আমার তোমার রব আমার পিতা ফেরাউন না? আল্লাহ, এটা আবার কে? এবার ফেরাউনের ওই দাসী ডাক দিয়া বলে, রাব্বুকে ওয়া রাব্বি আল্লাহ, আমার তোমার রব হলেন আল্লাহ। আল্লাহ ফেরাউন আমার তোমার রব হতে পারে না, আমার তোমার রব যিনি তিনি হলেন আল্লাহ। এবার ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে, আমার আব্বা ফেরাউন কি তোমার রব নয়? বলে, লা 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 লা, ফেরাউন তোমার আব্বা ফেরাউন আমার রব না, আমার রব রব্বুকে তোমার রব, ওয়া রাব্বে ফেরাউন, এবং ফেরাউনের রব আল্লাহ। আমার রব তোমার রব, ফেরাউনের রব, সবের রব হলেন একজন, তিনি হলেন আল্লাহ। এবার এই কথা যখন বলে ফেললেন, এবার সে দৌড়ায় ফেরাউনের কাছে গেল। ফেরাউনের কাছে গিয়া বলতেছে, এই মহিলা আপনারে রব হিসাবে মানে না, সে নাকি আল্লাহকে রব হিসাবে মানে, সে নাকি মুসার আনিত ধর্ম পয়রা মুসলমান হয়ে গেছে, সে নাকি মুসার শরীয়ত গ্রহণ করে ফেলছে। এবার ফেরাউন ডাক দিয়া বলে, তুমি কি মুসার ধর্ম ছাইরা দিবা না আমার ধর্মের মধ্যে আসবা? ওই ফেরাউনের দাসী ডাক দিয়া বলে, আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না,
আমি আল্লাহকে ছাইরা তোমার মালিকের কাছে তথা তুমি ফেরাউনের কাছে আসতে পারবো না। এই কথা যখন বলে দিল, এবার ফেরাউন কোন বর্ণার মধ্যে পাওয়া যায় তার 3 জন সন্তান, কোন বর্ণার মধ্যে পাওয়া যায় তার 11 জন সন্তান। 11 জন সন্তানকে সামনের মধ্যে নিয়ে আসা হলো, আগুন প্রজ্বলিত করা হলো, আগুনের উপর বড় একটা ডেক বসানো দেওয়া হলো, পাতিল বসিয়ে দেওয়া হলো, পাতিলের মধ্যে ফুটন্ত তেল গরম করা হলো, তেলগুলা টকবক মারের মতো টকবক করতেছে তেলগুলা। এবার ডাক দিয়া বলে, ও দাসীরে, তুমি কি মুসার দিন বাদ দিয়ে কি তুমি আমি ফেরাউন রে খোদা হিসাবে মানবা, নাকি তোমার সন্তান একটা একটা রে কইরা কইরা ওই তেলের মধ্যে ছেড়ে দিমু? ও দাসী, মুসার দিন ছাড়বা, আমাকে খোদা হিসাবে মানবা, নাকি সন্তানগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব? এবার ফেরাউনের ওই দাসী ডাক দিয়া বলে, ও ফেরাউন, তুমি জানো না এই সন্তানগুলা আমি দাসীর সন্তান, আমি যে মহামন্ত্র পইরা মুসার দিন গ্রহণ করলাম, প্রত্যেকটা সন্তান ওই মন্ত্রগুলা পইরা পইরা মুসার দিন এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নিছে। সুতরাং সবাইকে যদি ওই তেলের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে ফালাইয়া দেও, তারা সবগুলা হাসতে হাসতে শাহাদত বরণ করে করে জান্নাতের ভিতরে চলে যাবে। সুতরাং ফালাইয়া দাও, দিন মানতে রাজি না, তাহলে পড়তে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, শাহাদত করতে রাজি আছি, শাহাদত বরণ করতে রাজি আছি, দিন দিতে রাজি নাই। এই কথা যখন বলে দিল, ফেরাউন একে একে সব সন্তানগুলারে ফেলে দিল, একে একে ওই মহিলাকেও ফেলাইলো, মহিলা শাহাদত বরণ করলো। ফেরাউন দৌড়ায়া ফেরাউন তার স্ত্রীর কাছে গেল, আসিয়ার কাছে গেল, আসিয়ারে গিয়া বলে, ও আসিয়ারে, এভাবে আমি দাসীরে তো কতল করে দিছি, আমাকে খোদা হিসেবে মানে না, কয় আমি সব কিছু জানি। ফেরাউন বলে, ও আসিয়া, তুমি কি করে জানো? বলে, তুমি যখন ওই দাসীকে তুমি যখন ওই তেলের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে ফালাইলা, ওই সময় আসমানের মধ্যে সমস্ত ফেরেশতাদের কাতারবন্দি হয়ে গেছে, সারি সারিবদ্ধ হয়ে গেছে সমস্ত ফেরেশতারা ওই মহিলার রূহটাকে অভ্যর্থনা জানায়া, সালাম জানায়া জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আসমানের মধ্যে সারিবদ্ধ হয়ে গেছে। কে যেন মুনাদিম মিনাস সামা, আসমানের মধ্য থেকে একজন ঘোষক যেন ঘোষণা দিল, ইমানি পরীক্ষায় ফেরাউন রে খোদা অস্বীকার কইরা এমন এক রমণীর রূহ আজকে আসতেছে যার প্রতি তার রব খুশি, যার প্রতি তার রব খুশি, যার প্রতি তার রব খুশি। এই ফেরাউনের স্ত্রী আসিয়া যখন এই কথা বলল, এবার ফেরাউন কয়, তুমি এটা কি করে জানলা? তুমিও কি মুসার দিন কালিমা পড়া মুসলমান হয়ে গেছো? ওই মুসার দিন মাইনা নিছো, মুসার শরীয়ত মানে নিছো, এক আল্লাহ মেনে নিছো? আসিয়া বলে, হ্যাঁ, আমি এক আল্লাহ মেনে নিছি, মুসার শরীয়ত মেনে নিলাম। এই কথা যখন বলল, এবার ফেরাউন দৌড়ায়া আসিয়ার কাছ থেকে এই খবর শোনার পরে তার ঘরের মধ্যে যে ফেরাউন যে মুসারে মারার জন্য ফেরাউন চক্রান্ত করে, ওই মুসার কালিমা পয়রা তার সহধর্মিনী, তার কালিজার টুকরা স্ত্রী আসিয়া কালিমা পয়রা সে মুসার শরীয়ত মাইনা নিছে। এই কথা যখন শুনলো, দৌড়ায় হামানের কাছে গেল, ও ভাই হামান, এমন ঘটনা হইল, আমার ঘরের ভিতরে মুসার শরীয়ত ঢুইকা গেছে। এই কথা যখন বললো, কয় আসিয়ারে লয়া যাও একটা মরু প্রান্তরের মধ্যে গিয়া, তুমি তারে শুয়াইয়া দিবা, আসমানের দিকে, সূর্যের দিকে চেহারাটা দিবা। এর পরবর্তী ঘটনা বলতেছি। এরপরে যখন ফেরাউন গিয়া তারে মাঠের মধ্যে শুয়ায়া, তার চক্ষু দুইটা আসমানের দিকে দিয়া, রোদের দিকে দিয়া, সূর্যের দিকে দিয়া বলে, ও আসিয়ারে, তোরে দুনিয়ার সব কিছু দিয়া ভালোবাসছি, আমি তোরে আমার আল্লাহ বানাইয়া তোরে আমি নিজে খুদা হইয়া তোরে আমি খুদি বানাইলাম। খুদা যদি হয় পুরুষ, তাহলে নারী হবে খুদি। বলতেছে, আমি নিজে খুদা হইয়া তোরে বানাইলাম খুদি, তোরে বানাইলাম দুনিয়ার পর্যবেক্ষণকারিনী। এই কথা যখন বলল, তুই বল, আমি ফেরাউনের দিন মানবি কি মানবি না, না মুসার দিনের উপর তুই থাকবি এখনো? আসিয়া ডাক দিয়া বলে, ও স্বামী হে, শুনেন, আপনি আমাকে এভাবে করতে করতে যদি শাহাদত করে দেন, আমি আসিয়া দিন থেকে ফিরে আসবো না। আমি এক রব আল্লাহর কাছে
আছে, আমি আমার নিজের সব কিছু সইপা দিছি। মুসার আনিত শরীয়ত লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা মুসার শরীয়তের ভিতরে ঢুকে গেছি। তিনি ব্যতীত আর কোনো মালিক হতে পারে না, কোনো রব হতে পারে না। আমি জানি তুমি ফেরাউন দুনিয়ার কোনো ক্ষমতা রাখো না, দুনিয়ার কোনো কিছু করার ক্ষমতা তুমি ফেরাউনের মধ্যে নাই। তুমি ফেরাউন রে আমি রব হিসাবে মানি না, আমি আমার আল্লাহ রব্বুনা ওয়া রব্বুকুম আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছি। আবার ফেরাউন দৌড়ায় হামানের কাছে যায়, ও ভাই হামান, আসিয়ার জমিনের মধ্যে শুয়াইলাম, সূর্যের দিকে চেহারা দিলাম, কলিমা ছাড়ে নাই, মুসার ধর্ম ছাড়ে নাই, এক আল্লাহর কথা ছাড়ে নাই। আবার বলতেছে এক আল্লাহ, আল্লাহু আহাদ, আহাদাত বলতেছে, বলে এবারে তার শরীরের মধ্যে তুমি পেরাক মাইরা দাও। আল্লাহ বলেন ওয়া ফিরআউনা দিল আওতাদ, আওতাদ শব্দের অর্থ হলো পেরাক। আল্লাহ বলেন স্মরণ করো পেরাকওয়ালা ফেরাউনের কথা, অর্থাৎ আসিয়াকে তার চতুর্পায়ে, তার পায়ের মধ্যে, তার হাতের মধ্যে ফেরাউন পেরাক মাইরা আসমানের দিকে শোয়াইয়া দিছে। আসিয়ার কষ্ট হইতেছে, কিন্তু তিনি জবান দিয়ে কথা বলার শক্তি পাইতেছেন না। এমন সময় দেখা যায় টুট নড়ে, টুট নড়ে। ফেরাউন কান লাগাইয়া শুনে আহাদ আহাদ শব্দ। আবার হামান রে কয়, ও হামান, তাহলে আসমানের দিকে শুয়াইলাম, পেরাক মারলাম, খুদা ভুলে গেছে, আমি ফেরাউনের খুদা মানে না, মুসার শরীয়ত গ্রহণ করে নিছে। এবার বলো কি করতে হবে? এবার হামান শয়তানের বাচ্চা তাকে বুদ্ধি দেয়, তুমি তার শরীর থেকে চামড়াগুলা উঠে নাও। এবার সে আবার যায় গিয়ে চামড়াগুলা উঠায়, এবার চামড়াগুলার মধ্যে ফুটন্ত বালুগুলা লাগতেছে। এবার আসিয়া চিৎকার দিয়ে কান্না করে, কিন্তু আবার মুস্কি মুস্কি হাসে। এবার সে কান লাগায় শুনে, ঠোঁটগুলা নড়তেছে কান লাগায় শুনে। এবার আসিয়া বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, লা রাব্বি ফিরআউন, আমার রব ফেরাউন কোনো দিন হতে পারে না, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এভাবে যখন এইভাবে কষ্ট দিতেছি, উপরের মধ্যে বড় একটা শিলাখণ্ড দিল, পাথর দিয়ে দিল, অপর দিকে তার শরীর থেকে সব চামড়া উঠায় ফেলছে। এবার তার গোশতের মধ্যে বালু কণাগুলো লাগতেছে, উপর থেকে একটা পাথরের ছাপ দিল। এই জায়গা থেকে সবকিছু মিলায় কষ্টের একটা সিচুয়েশন তৈরি হলো। ফেরাউনের স্ত্রী আসিয়া এই জায়গায় কান্না করার কথা, এবার দেখা যায় আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন কয়, ও আসিয়া, তোমারে কষ্ট দিলাম, তোমারে শুয়াইলাম, ফেরাক মারলাম, পাথর দিলাম, শরীর ছুলায় ফেললাম, তুমি কান্না করার কথা, কান্না না কইরা হাসলা কেন? এবার ফেরাউনের স্ত্রী আসিয়া বলে, এই কষ্ট দেখা আমি আমার মালিককে বললাম, আল্লাহ, এই দুনিয়ার কষ্ট আমি আপনার জন্য করলাম, আপনি আমারে আখিরাতের ফয়সালা দিয়ে দিবেন, আখিরাতের সুন্দর জীবন দিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দিলেন, যাও যাও যাও, আসিয়ার জন্য জান্নাতের যে ঘরটা বরাদ্দ করলাম, ওই ঘরটা আসিয়ার সামনে তুইলা ধরো। বলতেছে, ও ফেরাউন, ওই ঘরটা না আমার সামনে তুইলা ধরা হইল, দুনিয়ার সব কষ্ট আমার কাছে শেষ। দেখবেন দুনিয়ার আম্মা জানেরা যখন গর্ভবতী হয়ে যায়, দুনিয়ার সমস্ত কষ্ট তাদের মধ্যে। কোন আম্মা জানদেরকে এমন কথাও বলতে শোনা যায়, আর কোনোদিন গর্ভধারণ করব না, আর কোনোদিন সন্তান জন্ম দিব না। কিন্তু যখন সোনার মানিকের কলিজার টুকরার হাসি যুক্ত চেহারা দেখে দুনিয়ার সব কষ্ট বইলা যায়। আসিয়া তো সব বইলা গেল, কষ্ট দিলা, বারবার মারলা, শরীর ছুলায় ফেললা, সব বইলা গেলাম, তবে ইসলাম দেওয়া যাবে না, জান্নাত পেয়ে গেলাম। ও আদিয়াবাদের আম্মা, আজকে আপনার আমার কি হয়ে গেল? ইমান দিতে বসছি, মাজারে গেলাম, সেজদা দিলাম। ওই দিন আমি ওই মাজারের মধ্যে গেলাম, গিয়ে দেখি মহিলারা বাতি জ্বলাইতেছে, মোমবাতি। জিজ্ঞাসা করলাম আম্মা, একজন মুরব্বী মহিলাকে জিজ্ঞাসা করলাম, ও আম্মা, এই জায়গায় বাতি জ্বলান কেন? কয়, হযরতের যিনি শুয়ে আছেন তার ফয়েজ বারকাত নেওয়ার জন্য। বলি, এই অন্ধকারের মধ্যে বাতি জ্বলাইলেই যদি ফজিলতপূর্ণ হওয়া যাইতো, তাহলে মদিনা শরীফে মোমবাতির অভাব হইতো না। এটা ফয়েজ, কোন মোমবাতির কোন হরা, এটা তো আপনি তার কাছে ফয়েজ চাইতে গিয়ে একটা শিরকি একটা কাজ করে বসলেন। এই কারণে বলি, ও আদিয়াবাদের আম্মা, আপনার পায়ে পইরা বলি, শিরকি কোনো কাজ করা যাবে না। আল্লাহ ঈমান নামক দৌলত দিলেন, আপনারা সম্মানিত বানাইলেন, আপনার দ্বারা আমার জান্নাত বানাইলেন। আল্লাহ নবী কয়, তাহতা আকদামিল উম্মাহাতাল জান্নাত, জান্নাত হলো আপনি মায়ের পায়ের নিচে আমার জান্নাত। আল্লাহ রাসূল বলে, মান আলা জারিয়াতাইন
দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ, কয় যে কন্যা সন্তান লালন পালন করবে আমি আর সেই পাশাপাশি জান্নাতের ভিতরে থাকবো। ও আম্মা, আপনারে জান্নাতের মাধ্যম বানাইলে, তবে আপনার জন্য জান্নাতের মাধ্যম যদি হতেই হয় আপনাকে আমলদারিনী হয়ে যেতে হবে। মদিনাওয়ালা নবী বলে ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া আতাআ যাওজাহা ওয়া সামা শাহরাহা, এবং সেই রমজানের রোজা রাখে, তার লজ্জাস্থানের হেফাজত করে, তার স্বামীর অনুসরণ করে, ওই মহিলা হাসতে হাসতে জান্নাতের যে দরজা দিয়া চায় ওই দরজা দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এই কারণে বলি আম্মা, দুনিয়ার 50 বছর, 60 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর জীবন যতটুকু পার করার করছেন, আজকে থেকে নিয়ত করেন আর কোনোদিন আপনি মালিককে বলেছেন গড়টারে বিরান ঘর বানায় নিয়ে সেজদা দেন। বছরের পর বছর চলে যায়, আমার আপনার ঘরে কোরআন তিলাওয়াত নাই, সন্তানগুলা ফ্রি ফায়ার, পাবজি, এনছেন মোবাইলের মধ্যে মগ্ন, হারাম রিলেশনশিপে মগ্ন। আপনি কোনোদিন দমক দিলেন না। আপনি ঠিক তো, দুনিয়া পরিবর্তন হতে পারে আম্মা, আপনি হলেন কারখানা, কারখানা কারখানা যত ভালো হবে, কারখানার কাজ যত ভালো হবে, কারখানার কাজ যত ভালো হবে তার সুনাম হবে, তার দেশের মধ্যে ওই পটাকটা ছড়িয়ে পড়বে। আপনি হলেন কারখানা, আপনার কাছ থেকে যে সন্তান আসবে তার দ্বারা এই সমাজ পরিবর্তন হওয়া সম্ভব। আপনি যখন ওই সন্তানটারে প্রসব করবেন, আপনার সন্তান যদি আমল হয়, আপনি যদি আমেলা হন, আপনি যদি সালেহা হন, আপনার সন্তানটাও আমেলা আমেল হবে, সালেহ হবে, নেককার হবে, নেককার সন্তান হবে, আমলকারিনী হবে। ইলিয়াস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি তিনার মায়ের ঘটনা বর্ণনা করে আমি শেষ করে দিব। তিনি বলেন, আমি এমন এক আম্মা পাইছি, আমি ইলিয়াস কান্দলবী বললাম, আমার মতো আম্মা, আমার মতো নানি, আমার মতো দাদি, আমার মতো শাশি আর কোনোদিন দুনিয়ার মানুষ পাবে না। সালেহা হতে হলে আল্লাহ রাসূল বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সবগুলো হলো ভোগ সামগ্রী, ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া, দুনিয়ার ভোগ সামগ্রীর মধ্য থেকে উত্তম ভোগ সামগ্রী হলো আল মারআতু সালিহা, মারআতু সালিহা নেককার মহিলা। আল মারআতু সালিহা কাকে বলা হয়? আল মারআতু সালিহা হতে হলে আর কোনোদিন আপনি নামাজ বাদ দিতে পারবেন না। নামাজি হয়ে যেতে হবে, রোজাদারিনী হয়ে যেতে হবে, হজ আদায়কারিনী হয়ে যেতে হবে, যাকাত আদায়কারিনী হয়ে যেতে হবে। আপনি যদি মারআতু সালিহা হতে পারেন, আল্লাহর রাসূল বলেন আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। বলতেছিলাম হযরত ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনার মার মতো কোনো মা দুনিয়ার কোনো মানুষ আর কোনোদিন পাবে না। তিনার মা কেমন? তিনি বলেন, আমি আমার মায়ের, তিনি ছিলেন হাফেজা, আমি আমার ঘরের মধ্যে প্রত্যেকটা কোণা থেকে মধুর গুঞ্জন শুনতাম, গুনগুন আওয়াজ শুনতাম, কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতাম। আমার মা দৈনিক রমজান মাস আসলে তিনি দৈনিক নামাজের মধ্যে দাঁড়ায়া তাইকা কোরআনের এক খতম দিয়ে দিতেন। তিনি এমনিতেও 10 পারা করে দৈনিক তেলাওয়াত করতেন। আমার মার মুখ আমি, আমার মা চেহারা আমি কোনোদিন, আমার মার টুট আমি কোনোদিন বন্ধ থাকতে দেখি নাই। মা রান্না করতেছে, ঘর ঝাড়ু দিতেছে, তো তার মুখটা নড়াচড়া করতেছে। আম্মা আমার আজকে কি অবস্থা, আজকে আমার আম্মা সমাজের কি অবস্থা হয়? ও আদিয়াবাদের আম্মা, আপনার পায়ে পয়রা বলি, সন্তানের মায়ায় পয়রা, স্বামীর মায়ায় পয়রা, ফ্যামিলির মায়ায় পয়রা, শ্বশুরে খাওয়াইতে গিয়া, শাশুড়িরে খাওয়াইতে গিয়া নামাজ বুইলা গেলা, নামাজ পড়লে ভাত রান্না করতে দেরি হয়ে যাবে, তুমি বুঝলা না? না না, তুমি কিছুই বুঝতে পারো নাই, তুমি নাফরমান, নাফরমান। আজকে ইলিয়াস কান্দলবী বলেন, দুনিয়ার কোন মানুষ আমার মায়ের মতো মা পাবে না, আমার মায়ের মতো কুল পাবে না দুনিয়ার মানুষ। আজকে আমাদের অবস্থা কি? জ্ঞান আছে, বিজ্ঞান আছে, প্রযুক্তি আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, কিন্তু আমাদের ইলিয়াস কান্দলবীর মায়ের মতো কোনো একটা কুল নাই। এই কারণে বলি আম্মা, আপনি নামাজি হয়ে যান, আপনি পরহেজগার হয়ে যান, রোজাদারিনী হয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে আবার ইলিয়াস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতো কুল মিলাইয়া দিবে। আজকে আমরা কুলহারা, আজকে আমরা কুলহারা, নামাজ পড়নেওয়ালা নাই, ইবাদতকারী নাই। এই কারণে আপনাদের কাছে যে মেসেজ দিলাম আম্মা, দিন শেষে একটা গুরুত্বপূর্ণ একটা সম্মান পাইলেন আপনি। আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করলেন ঈমান নামক দৌলত দিয়ে। এই ঈমানের হেফাজত করতে হবে, কোনো বাতিলের সামনে আপনাকে মাথা নত করলে হবে না, মাজারে যাওয়া যাবে না। মাজার যেমনই হোক, আল্লাহ রাসূল বলছেন মহিলার জন্য মাজারের মধ্যে কম যায়। দ্বিতীয় কথা হলো আপনি নামাজি হয়ে যাবেন, সন্তানগুলো নামাজি বানায় দিবেন।
আব্বা নামাজ পড়ে না, আপনি ঘরের মধ্যে বলবেন তিনিও যেন নামাজ হয়ে যান, নামাজ না হলে খানা নেই। এই পর্যন্ত যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার, নামাজি হওয়ার, পরহেজগার হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।